রাঙামাটি সদরের কুতুবছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন এক ইউপিডিএফ কর্মী। গুলিবিদ্ধ তার দুই বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 7টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, নিজ বাসায় অবস্থানকালে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে নিহত হন ইউপিডিএফ কর্মী। এ সময় গুলিবিদ্ধ হন তার দুই বোন। নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি। হত্যাকাণ্ডের ঘটনায় জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ নেতাকর্মীরা। রাঙামাটিতে ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনায় বিস্তারিত জানাতে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহি। চলে যাচ্ছে তার কাছে। এলাহি, ইউপিডিএফ কর্মী নিহত ও গুলিবর্ষণে আহতদের সম্পর্কে জানাবেন। মালিহা, আপনি জানেন যে পাহাড়ে বৈশাখী উৎসব চলছে। এই উৎসব করার জন্য নিজ বাড়িতে রাঙামাটি কুতুবছড়ি এসেছিলেন গণতান্ত্রিক যুব ফোরাম, যেটি একটি ইউপিডিএফ সমর্থিত সংগঠন, সেটি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মসিং চাকমা। আর সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার বাসায় হানা দেয়। তাকে যখন চার্জ করে, সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তখন তাকে গুলি করলে সে ঘটনাস্থলে মারা যায়। এ সময় ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে তার দুই বোনও গুলিবিদ্ধ হয়। তার আহত দুই বোনই হাতে গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছিল, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকায় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে ইউপিডিএফ এর নেতা কর্মীরা। শহরে এটির কোনো প্রভাব নেই যদিও, কিন্তু কুতুবছড়ি এই জায়গাটি অবস্থিত হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি সড়কে, যেটির এই পুরো সড়ক জুড়ে ইউপিডিএফ এর শক্ত সাংগঠনিক ভিত্তি আছে। এবং যে এলাকায় ঘটনাটি ঘটেছে, যে কুতুবছড়ি এলাকা, সেটিও ইউপিডিএফ এর বেশ শক্ত একটি সাংগঠনিক এলাকা। এই ঘটনার প্রভাব আরো কি পড়ে বা এর প্রতিক্রিয়া কি হতে পারে, সেটি দেখার জন্য হয়তো আমাদেরকে আরো দু একদিন অপেক্ষা করতে হবে। শেষ খবর হচ্ছে যে পুলিশ সেখানে গিয়েছে। পুলিশ আমাদেরকে সর্বশেষ যে তথ্য জানিয়েছে, তারা মরদেহ উদ্ধার করার পর সেটি হয়তো মর্গে পাঠাবেন এবং পরবর্তী আইনত পদক্ষেপ নেবেন।